বর্তমান সময়ে অনেক জটিল বিষয় আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আমি শুধুমাত্র একটা বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। সে বিষয়টা কি? এই মোমেন শাহীর লোকজন দাওয়াত ও তাবলীগের সঙ্গে বেশ জড়িত। দাওয়াত ও তাবলীগের কাজে আগে থেকে আমরা দেখেছি এই অঞ্চলের লোকেরা বড় বড় জমায়েত করে এবং টঙ্গী বিশ্ব ইজতেমায়ও তারা বড় ধরনের কাফেলা নিয়ে শরিক হয়। কিন্তু দাওয়াতে তাবলীগে বড় ধরনের একটা ঝামেলা চলতেছে। কথা ঠিক না বেঠিক? যেহেতু আপনারা মাদ্রাসার মাহফিলে এসছেন, নিঃসন্দেহে ওলামাদের সঙ্গে আছেন, নিঃসন্দেহে ওলামাদের সঙ্গে আছেন, কিন্তু এই অবস্থায় আমাদের করণীয় কি, কোরআন সুন্নাহর নির্দেশনা কি জানার দরকার আছে না নাই? যখন দাওয়াত ও তাবলীগে ঝামেলা শুরু হয়, ওলামা একরাম একটা সালেসের ভূমিকা, সালিসি ভূমিকা পালন করেছে। আমরা চেয়েছি সাদ সাহেবের ভুল ভ্রান্তিগুলো স্পষ্ট করে, সাদ সাহেবের ভুল ভ্রান্তিগুলো যাতে জাতির সামনে স্পষ্ট হয়, তাকে ছেড়ে দিয়ে জাতি যাতে ঐক্যবদ্ধভাবে দাওয়াত ও তাবলীগের কাজ পরিচালনা করতে পারে। বলবেন হুজুর সাদ সাহেবকে বাদ দিতে হবে কেন? আরে তারাই তো বলে সাদ সাহেব 4 বার রুজু করেছেন, 4 বার ভুল করেছেন, 4 বার রুজু করেছেন। আমরা বলি 4 বারও যদি ভুল করে থাকে এই লোকটা আমির কেমনে হয়? আর 4 বার ভুল করে 4 বার রুজু করেছেন বটে, রুজু করার পরে আরো 20 বার ভুল করেছেন। একজন নেতা যদি এতটা ভুল সিদ্ধান্ত হয়, তার নেতৃত্ব নিরাপদ নয়। তার নেতৃত্বে যে কোনো সময় জাতি বিপদে পড়ে যেতে পারে। আমরা তো বলিনি সাদ সাহেবকে তাবলীগ থেকে ডিলিট করে দাও, আমরা শুধু বলছি তার নেতৃত্ব বিপজ্জনক। আর তার নেতৃত্বে আসা এটাও কোনো শরঈ পদ্ধতিতে হয় নাই, এটাও কোনো বোধগম্য পদ্ধতিতে হয় নাই। অটোমেটিক তিনি নেতা হয়েছেন এবং নেতৃত্ব লাভের পরে এতটা ভুল তিনি করেছেন, এটা দাওয়াত ও তাবলীগের জন্য হুমকি। আমরা চেয়েছি এই 2 গ্রুপকে একসঙ্গে করে যাতে বাংলাদেশে দ্বীনি দাওয়া এবং তাবলীগের কাজ সঠিক মতো চলে। বলবেন হুজুর কেন চেষ্টা করেছেন? সেটাও চেষ্টা করেছি কোরআনে কারিমের নির্দেশের কারণে। অনেক ওলামা একরাম এখানে আছেন, হয়তোবা অনেকে এখানে আছেন দাওয়াত ও তাবলীগের সঙ্গে জড়িত। কোরআনে কারিমের একটা মূলনীতি হচ্ছে ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুমিনদের 2টি গ্রুপ কেতাল করে, ঝগড়াঝাটি করে, নির্দেশ কি? ফাআসলিহু বাইনাহুমা। যারা গন্ডগোলের বাহিরে আছেন অন্যান্য মুসলিমরা, তারা তাদের ভিতরে সুলহ করে দেবেন, তাদের ভেতরে মীমাংসা করে দেবেন। এটাই হচ্ছে কোরআনে কারিমের নির্দেশ। বুঝবার চেষ্টা করেন। লম্বা সময় পর্যন্ত আমরা এই চেষ্টা করেছি, বিশেষ করে আমরা যারা জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত, আমরা কোনো পক্ষকে কটাক্ষ করি নাই, কোনো পক্ষকে হ্যায় করি নাই, কোনো পক্ষকে ছোট করি নাই। কিন্তু পর্যায়ক্রমে আমাদের কাছে যখন স্পষ্ট হতে লাগলো একদল তো দেশীয় ব্র্যান্ডের তাবলীগ করে, আর আরেক দলের কলকাঠি নাড়া হয় দিল্লি থেকে, আরেক দলের সুতা ধরে টান দেওয়া হয় ইসরায়েল থেকে। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছি মোটামুটি যে না, এই সাতপন্থী যারা নিজেদের দাবি করে ওরা এই বাংলাদেশের দাওয়াত ও তাবলীগ নয়, ওরা দাওয়াত ও তাবলীগের কাজকে মূলত ক্ষতিগ্রস্ত করতে চায়। কিন্তু জাতিকে বললে জাতি বুঝতো না। 18তে প্রথমবার তারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এবার 24-এ এসে হত্যাকাণ্ড সংগঠিত করেছে। গোয়েন্দা রিপোর্টে বের হয়ে আসছে তাদের পেছনে কারা কারা। আমি সাধারণ দাওয়াত ও তাবলীগের সাথীদের কথা বলতেছি না, সাতপন্থী নেতাদের সঙ্গে আমাদের সাধারণ কিছু সাথীও জড়িয়ে আছে, তবে তাদেরকে ভুল বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ভেতরে র এবং মোসাদের এজেন্ট আছে, এটা পত্র পত্রিকায় বের হয়ে এসেছে। আমরা সোলা চেয়েছি, আমরা মীমাংসা চেয়েছি, শেষ পর্যন্ত আমরা ওলামাদের মাথা হাতে কাজ হোক এটা কেন চেয়েছি?
এটাও কোরআনের নির্দেশনা অনুযায়ী। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, ওলামা একরাম এখানে আসেন, আপনারা মসজিদের মিম্বরে বসে বসে জাতিকে বুঝাইয়া দেবেন। একটা সময় পর্যন্ত সোলা চেয়েছি, এখন আমরা সোলার মীমাংসা চাই না। কেন চাই না জানেন? কোরআনের পরবর্তী নির্দেশনা হচ্ছে ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, এই দুই গ্রুপের মধ্যে সোলাহ করে দাও, সোলাহ করে দাও। কিন্তু একদল যদি আরেক দলের উপরে বাগাবাত করে বসে, একদল যদি আরেক দলের উপরে আগ্রাসন চালায়, একদল যদি আরেক দলের উপরে আঘাত করে, তখন তোমরা কি করবে? তখন তোমরা কি করবে? ফাকাতিলুল্লাতি তাবগি, ফাকাতিলুল্লাতি তাবগি, যারা বাগাওয়াত করেছে, যারা হত্যা করেছে, যারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে, কাতিলু কাতিলু, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের বিরুদ্ধে কিতাল করো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। এই হচ্ছে কোরআনে কারীমের দ্বিতীয় নির্দেশনা। আমরা যখন দেখেছি 18-তে এবং সর্বশেষ এই 24-এ এসে 4 জন নিরীহ সেজদারত অবস্থায়, 4 জন নিরীহ সেজদারত তাহাজ্জুদরত ঘুমন্ত দাওয়াত ও তাবলীগের সাথীকে তারা হত্যা করেছে। তারা বাগী, তারা বিদ্রোহী, তারা বিশৃঙ্খলাকারী। কোরআনের বিধান অনুযায়ী এখন আমরা নীরব থাকতে পারি না, আমরা তৃতীয় পক্ষ থাকতে পারি না। যারা বাগাবাত করেছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতেই হবে।